বাংলাদেশ নিরাপদ না বিএনপির হাতে। আমি সকালবেলা ঘুম ভাঙার পরে বিছনা হইয়া হয়তো অনেকক্ষণ মোবাইল টিভি খবর টবর দেখে সকালের নিউজগুলো হেডলাইনগুলো পড়ার চেষ্টা করি। তেমনই একটা ভিডিও আসলো আমার সামনে। ওই ভিডিওটার কমেন্ট বক্সে ঢুকে দেখলাম তাও টিভি চ্যানেলের নিউজ। ওই নিউজটার কমেন্ট বক্সে ঢুকে দেখি বাংলাদেশ নিরাপদ না বিএনপির হাতে। সেম এরকমভাবে মানে ওইখানে আমার মনে হয় 1-1.5 লাখ কমেন্ট হবে। ওইখানে 1-1.5 লাখ কমেন্টের ভিতরে মনে হয় 95% কমেন্ট এগুলোই বাংলাদেশ নিরাপদ না বিএনপির হাতে। আপনি চিন্তা করেন 1 লাখ মানুষের মতামতের ভিতরে 95% মানে 95,000 মানুষের কমেন্ট যদি হয় যে বাংলাদেশ নিরাপদ না বিএনপির হাতে, তাহলে তাদের রাজনীতি করার দরকার নাই। এই যে এখন আমারে কয়েকজন ভাই বেড়াদার আইসা উল্টাপাল্লা গালাগালি করবো, ওই বোকারা জানি না রাজনীতি করতে হলে রাজার মতো চলতে হয় না। তুমি দেখো এই পর্যন্ত জামাত শিবির যে কয়টা ভালো কাজ করছে, 4 গুণ খারাপ কাজ করছে হলো বিএনপি। তোরা কস বিএনপির মানুষ ভোট দিব? তোরা সবচেয়ে বড় দল। শোন, জনগণ যদি একবার মুখ ফিরে নেয় তাহলে তোরা কিচ্ছু করতে পারবি না। আর বিএনপি এমন বর্তমানে যে নিউজটার কথা বললাম, এই নিউজটাতে দেখলাম বিএনপি বাংলা এডিশনের বিরুদ্ধে কথা বলছে। বাংলা এডিশনের সাংবাদিকদেরকে মারছে 2 ক্যামেরাম্যান, এরপরে সংবাদ সংগ্রহকারী আর হলো গাড়ির ড্রাইভার। ঠিক আছে, তাদের 3 জনকে মারছে। এখানে আওয়ামী লীগের লোগো ছিল, বিএনপির লোগো ছিল।